আগামী মরশুমে কি চেন্নাই সুপার কিংসে থাকবেন মহেন্দ্র সিং ধোনি? এই অমোঘ প্রশ্ন বছরের পর বছর ঘুরে ফিরে আসে। এবারও একই প্রশ্ন উঠেছিল। পাশাপাশি ভক্তদের মনে উদ্বেগ, সংশয়ের কালো মেঘ জমে উঠেছিল। মাহিকে কি আর হলুদ জার্সিতে দেখা যাবে না? তবে সংশয়ের জায়গা বোধ হয় অনেকটাই কম। মেগা নিলামের আগে রিটেনশন লিস্টে মহেন্দ্র সিং ধোনির নাম রাখছে চেন্নাই সুপার কিংস। বিভিন্ন প্রতিবেদন থেকে এমনই তথ্য উঠে আসছে। বর্তমানে মাহি 43, আইপিএল এর সময় 44 হয়ে যাবেন। গত মরশুমের আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন? না, এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেননি মাহি। আর তাই তাকে ছাড়তে চাইছে না সিএসকে ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামের আগে অধিকাংশ প্লেয়ারকে ছেড়ে দেওয়াই নিয়ম। এখনো রিটেনশনের নিয়ম প্রকাশ্যে আনেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে কোনো ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই। আগেভাগেই তারা নিজেদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রিটেনশন প্লেয়ারের তালিকা তৈরি করেছে। শুধু ধোনি নন, চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকায় থাকছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে। এরপরই রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি যদি না খেলেন সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে চায় ফ্র্যাঞ্চাইজি। রাইট টু ম্যাচের নিয়মের ক্ষেত্রে দলে থাকবেন শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা, থাকছেন না দীপক চাহার, ডেভান কানোয়ে, ড্যারিল মিচেল, মাহিস দীক্ষানা। তবে বোর্ড যতক্ষণ পর্যন্ত রিটেনশনের নিয়ম না জানাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও শোনা গিয়েছে মেগা নিলামের আগে রিটেনশন সংখ্যা বাড়িয়ে 5 করা হতে পারে। চেন্নাই সুপার কিংস এর আগে বোর্ডের কাছে আবেদন করেছিল 5 বছরের বেশি অবসর নেওয়া ক্রিকেটারদের আনক্যাপড ঘোষণা করা হোক। 2008 থেকে 2021 সাল পর্যন্ত এই নিয়মই ছিল আইপিএলে। এরপর এই নিয়ম তুলে দেওয়া হয়। যদি বোর্ড এই নিয়ম ফেরায়, সুবিধা পাবেন মহেন্দ্র সিং ধোনি ও সিএসকে ফ্র্যাঞ্চাইজি।